আচ্ছা বলুন তো, কলকাতার বিবাদীবাগের রাইটার্স বিল্ডিংয়ে আছেটা কি? সেই মান্ধাতার আমলের, মানে 1777 সালের টমাস লিয়ানের নকশায় বানানো সারি সারি দোকানের মতো ঘরগুলো। এগুলো প্রথমে ব্রিটিশ আমলের জুনিয়র ক্লার্কদের বসবাসের জন্য বানানো হয়েছিল। ব্রিটিশ রাজের সমস্ত আদেশপত্র, দলিল, দস্তাবেজ এখানেই লেখা হতো। তাই নাম হয়েছিল রাইটার্স বিল্ডিং, যা আজকের মহাকরণ, পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত মুখ্যমন্ত্রীদের সচিবালয়। এই ধুলোভরা লাল বাড়িটির পরিবর্তে বঙ্গের ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থাপত্য শৈলীর ভিত্তিতে বানানো যেতেই পারে নতুন সচিবালয়। তা হতেই পারে, কিন্তু আমরা ওই লাল বাড়িটাকে ভুলতে পারবো না। কেন ভুলতে পারবো না এবার সেটা বলি। এই রাইটার্স বিল্ডিংয়ের দোতলার সরু বারান্দায় 1930 সালের 8ই ডিসেম্বর ঘটেছিল এক দুঃসাহসিক অলিন্দ যুদ্ধ। বিপ্লবী বিনয়কৃষ্ণ বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তর বুলেটে এই বিল্ডিংয়েই নিহত হয়েছিলেন কুখ্যাত অত্যাচারী কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিমসন। এই ঘটনার অব্যবহিত পরেই কমিশনার টেগার্টির নেতৃত্বে পুলিশ বাহিনীর সঙ্গে সংঘর্ষ হলো এই বিপ্লবী ত্রয়ীর। এই সংঘর্ষ অলিন্দ যুদ্ধ নামে খ্যাত। এই অসম যুদ্ধে ধরা দেবেন না বলে পটাশিয়াম সাইনাইড খেয়ে বাদল গুপ্ত আত্মঘাতী হন। বিনয় এবং দীনেশ নিজেদেরকে তাদের শেষ গুলিটি করেন। হাসপাতালে কিছুদিন পরে মৃত্যু হয় বিনয়ের। দীনেশ বেঁচে ওঠেন এবং আলিপুর জেলে তাকে ফাঁসি দেওয়া হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই অলিন্দ যুদ্ধ রক্তাক্ষরে লেখা আছে, যা ভোলার নয়, ভোলা যাবে না। তাই রাইটার্স বিল্ডিংকেও ভোলা যাবে না।